হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্য বুঝে গেছো যে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। তো আমার কতগুলো কসমেটিক জুয়েলারি আছে, তো আমি কি কি ব্যবহার করি বা কি কি ইউজ করি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কেন বলতো, তোমরা এতটাই ভালোবাসা দিয়েছিল আমার গোল্ড জুয়েলারি দেখে, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আবার ভালো তোমাদের যেন লাগে সেই রকম ভিডিও বানাতে চাই। তো মেকআপের দিয়েছিলাম ভিডিও, সেটাও তোমরা খুব ভালোবাসা দিয়েছো, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি আর এখন কিছু কসমেটিক আছে জুয়েলারি, তো সেগুলো তোমাদের এখন সাথে শেয়ার করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। ওকে, এবার ভিডিওটা শুরু করা যাক। তো এইদিকে দেখো আমার কতগুলো এই যে কসমেটিক জুয়েলারি আছে। তো এগুলো বক্সের মধ্যে আছে। আর বক্স গুলো কি বলতো, এত ইউজ করা হয় না, বারে বারে পড়া হয়, ওর বক্স প্যাকেট কোথায় খুলে চলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে যতগুলো গুছিয়ে রেখেছি ততগুলোই আছে, সেগুলোই দেখাবো। আর ওগুলো হচ্ছে প্যাকেট নেই, ঠিক আছে? তো এবারে দেখায়। তো এইদিকে দেখো, এটা হচ্ছে একটা বেশ গর্জিয়াস একটা জুয়েলারি নিয়েছিলাম যখন ওই হীরা মন্দির একটা শর্ট ভিডিও খুব মানে পপুলার ছিল। তো সেই সময় আমার মেয়ে বলে যে আমি রিলস বানাবো, তুমি আমাকে কিনে দাও। এটা কিন্তু খুবই অনেকটাই দাম ছিল, তো আমাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইটা জুয়েলারিটা কম করে 700 টাকা মতো হয়েছিল, তো আমাকে ডিসকাউন্ট দিয়ে 500 টাকায় দিয়েছিল। তো কেমন হয়েছে এটা তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো খুলে দেখাই এখন। তো এইদিকে দেখো, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা এত মানে গর্জিয়াস না, এটা বিয়েতে পরে সবাই এরকম গলা ভর্তি হয়ে যাবে। ভালো লাগছে না? এই একটা পরলেই যথেষ্ট, আর পরার কোনো দরকার হবে না। তার সাথে কানেরও আছে, কানের গুলো দেখায়, দেখে দেখো, এগুলো কানের, কানেরটাও খুব গর্জিয়াস। তো কানের আছে, তারপর টিকলি আছে। তো এই যে হচ্ছে টিকলিটা, ঠিক আছে? এই যে, তো এই টিকলিটা এই মাথায় করে নিয়ে নিবে, দারুণ লাগবে দেখতে একবারে, তাই না? তো এইগুলো ছিল। আর আরেকটা আলাদা করে আমার মেয়ে আরেকটা টিকলি নিয়েছে। মানে এইখানে একটা টিকলি থাকবে, এই যে সেই হীরা মন্দির লুকটা যারা দেখেছো তারা জানো, এখানে একটা টিকলি থাকে আর এইদিকে একটা টিকলি থাকে না। এই যে প্যাকেটটাই আছে, তোমাদেরকে খুলে দেখা, এটা না হলে বুঝতে পারবে না। তো এই টিকলিটা, হ্যাঁ, এই টিকলিটা না এখানেও পরা যাবে, আর এই যে সাইডে করে পরে না এরকম, এই সাইডেও পরা যাবে। সে মুসলমানদের যখন বিয়ে হয় তখন পরে না এরকম। তো খুব ভালো এটা, আর আমি কম দামে পেয়েছি, তার জন্য খুব ভালো দোকানিটা। তো আর এইদিকে আছে দেখো, এই যে হাতের গুলো, এই যে হাতের এটাকে কি বলে আমি জানি না। এই যে হাতে সে আংটির মতো না, এখানে হাতে এরকম করে পরে নেয়, দিয়ে এইখানে হাতে এরকম করে বেঁধে নেয়, ঠিক আছে? এরকম করে বাঁধা থাকে, এটাকে কি বলে আমি জানি না। এরকম করে যে হাতটা বেশ ভর্তি থাকে, বেশ দেখতে ভালো লাগে এরকম। তো এরকম আছে আমার, এই যে দুটোই আছে দু হাতের জন্য, এইটা একটা আর এই একটা, দুটোই আছে, এই দুটোই হাতে, এগুলো হাতের এখান থেকে পড়ে। তো আমি অত সব নাম টাম জানি না বাবা। আর এইটা আমি এবারে পুজোতে নিয়েছিলাম। এইটা তো অনেকগুলো ছিল বলে সেরকম বেশি কিছু নিলাম না। মেয়ে শুধু কানের ডিজাইন, কানের গুলো নিয়েছে, কানের দুল, আর আমি শুধু এটাই নিয়েছিলাম। আর কি বলতো, 1 বছর নিলে এখন 5-6 বছর আর দেখতে হয় না। আমি নিয়েছিলাম সেটা বিয়ের প্রথমেই এই যে শ্রীহরি, তখন আমার মানে গোল্ডেন জুয়েলারির অত কিছু নেকলেস চোকার এসব ছিল না, তখন এই সিটি গোল্ডে নিয়েছিলাম। তো শ্রীহরিটা জানো সবাই, খুব ভালো কোম্পানির সিটি গোল্ড, তো এই দোকান থেকে আমি নিয়েছিলাম। খুলে দেখায়। তো এই দিকে দেখো, এই যে ডিজাইনটা। তো আমি আগে সবসময় সিম্পল ভাবে পছন্দ করি, তো সিম্পল ভাবে নিয়েছিলাম। তার সাথে এই যে কানের দুটো আছে, সিম্পল, মানে ডিজাইনটা না আনকমন, এই জন্য ভালো লাগে। তো আমি এখনো মাঝে মাঝে পরি ওগুলো, তো কোথাও গেলে, কোথাও বিয়ে বাড়ি আর এতে গেলে তখন পরি। তো ওই জন্য ওগুলো এখনো আছে, কিন্তু আমার হয়ে গেছে 5-6 বছর, কিন্তু রং উঠে। আরেকটা এই জিনিস নিয়েছিলাম, দেখো এটাও শিউরি থেকে নিয়েছিলাম। তো একটুখানি এটা ভারী দেখে নিয়েছিলাম। এটা তো অনেক বছর হয়ে গেল না, এই মানে কি বলবো, মুড়ামুড়ি হয়ে গেছে, মানে দেখে দেখে গিয়েছে। তো খুলে দেখাই, প্যাকেটের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক বছর হয়ে গেল না, অত বছরে যে জিনিসটা গুছিয়ে রেখেছি সেটাই যথেষ্ট, তাই না? এদিকে দেখো, এটা হচ্ছে এরকম বেশ গলা ভর্তি হয়ে যায় এটাতে পড়লে, কিন্তু দেখে কেউ মনে বলবে না যে এটা সিটি গোল্ড বলে, এটা কিন্তু সোনার মধ্যে দেখতে, ডিজাইনটাও এরকম। তো আর তার সাথে এই যে কানের আছে, এরকম কানের দুটো কানের আছে এরকম আছে। এটা হচ্ছে স্টোনের, এটা আমার মেয়ে নিয়েছিল, আমার মেয়েকে এটা কিনে দিয়েছিলাম। এটা কিন্তু 3 বছর হয়ে গেল, এটা এখন ও মাঝে মাঝে পরে, কিন্তু ডায়মন্ডের মতো দেখতে বেশ জল জল করে এই স্টোনের এটা। তো দেখায় দাঁড়াও, এদিকে দেখো,
দেখে ওকে বুঝতে পারবে না, সবাই প্রথমে দেখে বলে ডায়মন্ড নাকি, এত সুন্দর জল করছে, মানে স্টোন গুলো তো খুব সুন্দর, বেশ সাদার উপরে বেশ উজ্জ্বল আর কি, চকচক করে। তার সাথে টিকলি আছে, এই যে একটা টিকলি আর কানের আছে, এটা আর এই যে তার সাথে এই যে টিকলি আর কানের। এইটা একটা নিয়েছিলাম, এগুলো না আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে হ্যাঁ 2 বছর হলো নিয়েছিলাম অনলাইন থেকে, কিন্তু বেশ ময়ূর ডিজাইন করা আছে, কিন্তু ভালো কালারটা গোল্ডেনের মতো, কিন্তু কোনো মানে হয় না, রং উঠে না। তো আমরা তো কোথাও গেলে টুকটাক করি, আবার এসে তো খুলে দিই, হ্যাঁ না। আর তার সাথে এই যে কানে আছে ছোট ছোট কানের, এরকম ছোট ছোট কানের গুলো। তো একটা করে মানে পিসের মতো কাগজের মধ্যে প্যাঁচ গুলো ভরে গেছে, খুঁজে পাওয়া যায় না, যেন জোড়া একসাথে এরকম করে রেখে দিই। তো আমার মেয়ে এগুলো করে, আমার তো সময় থাকে না, ওই করে দেয়। আর এই যে একটা দেখো, সেই কি গুলো বলে না, কি লহরি, এই যে লহরির মতো একটা হার এইরকম। তো পরে দেখাই তোমাদেরকে, নাহলে বুঝতে পারছো না। এটা দেখো, এইটা লহরির মতো, বুঝতে পারছো? তো এরকম থাকবে হারটা, একটা মালা পরলে গলাটা ভরে যায়, এখানে না পরলেও হবে, একটা খালি চোকার পরে নিলে যথেষ্ট। এই মালাটা এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এটা আমার ফার্স্ট প্রথম অনলাইন থেকে মানে জুয়েলারি কেনা, এটাই আমার প্রথম, আমি জুয়েলারি অনলাইন থেকে কিনেছিলাম। এটা আবার কোথা থেকে কিনেছি জানো তো? অ্যামাজন থেকে কিনেছিলাম, প্রথম আমার ফার্স্ট অনলাইন থেকে কেনা অ্যামাজন অ্যাপ থেকে। আর তার সাথে এইদিকে দেখো বড় বড় কানের এগুলো। আর এগুলো না এতটা ওয়েট, কি বলবো, কানে বেশিক্ষণ পরে থাকতে পারি না, আমি খুলে দিতে বাধ্য হই, 1 ঘন্টা থাকতে পারা যায় না এমন। আর এই মেয়েকে একটা এটা করে দিয়ে, মানে এটা কিনে দিয়েছিলাম প্রথম, এটাও শিহরি থেকে, বেশ ছোট করা। মেয়ে এটা পড়তো আগে, যখন সোনা ছিল না তখন এগুলো দিয়ে কাজ চালাতে হতো। সবার সোনার আছে, আমাদের আমাদের নেই, তখন আমরা ওই সিটি গোল্ড কিনে কিনে কাজ চালাম। আর একটা এইদিকে দেখো, এই যে সেই ক্রিস্টাল স্টোন পাথরগুলো হয় না, তো তারপরে এরকম আগে বেশ চোখা এরকম উঠেছিল, এরকম করে গলায়। কি বলতো, এটা এতটা মানে ছোট হয়ে গেছে না, এটা ছিঁড়ে টিড়ে ছোট হয়ে গেছে, তো সেই জন্য গলায় আমি পরে। তো আর একটা রয়েছে, এদিকে দেখো, এই একটা পালস সীতাহার। তো এই পালস সীতাহারটা এটা আমার মেয়ে যখন না শিখতো তখন দরকার হতো ওদের, তো এই জন্য এটা কিনেছিলাম। কিন্তু এটা বেশ দেখলে বুঝতে পারবে না, সোনার মতোই লাগে। আর এটা হচ্ছে অনেকটা দাম নিয়েছিল এটা পালসের সীতাহারটা। এটা বড় আছে, বেশ ভালো লাগে, এরকম করে পরে নিতে হবে তখন পরি। আর মেয়ে এখন পরে এটার একটা আছে, আর একটা গোল্ডেন কোমর বন্ধনী আছে। তো এই দুটোই আছে কোমর বন্ধনী। ওই কি বলতো, এত সরু সরু না, ও একটুখানি কোথাও লেগে গেলেই ব্যাস ছিঁড়ে গেলে সব শেষ। আমি যে অনলাইন থেকে এটাও নিয়েছিলাম, এটা সেই স্টোনের, হ্যাঁ, তো পাথর আছে। আর যে ব্যাগটা কিন্তু খুব সুন্দর আছে, এই ব্যাগটা এরকম করে খোলা যাবে, এরকম করে লাগানো যাবে। একটা নিয়েছিলাম স্টোনের, এটা দেখছো তুতে কালার স্টোন আছে, এটা বেশ ইউনিক একটা টাইপের তো জিনিস দেখলাম, তখন এটা নিয়েছিলাম। বেশ সুন্দর লাগছে। আর কানের আছে তার সাথে, কানের গুলো এই দেখো এরকম বড় বড়। আমার এই যে কটা চুড়ি আছে এগুলো, এই যে চুড়ি বলতে এই যে বলে না বালা, এগুলো বালা। আর এগুলো হচ্ছে চুড়। তো এগুলো সিটি গোল্ডের, কিন্তু এগুলো পুরি তো, এগুলো কিন্তু রং উঠে না, এটা বলতে পারে। আর এগুলো যখন আমি প্রথম এগুলো নিয়েছিলাম সিটি গোল্ডের, এই যে চুড় বলে, তো সেগুলো। আর চুড়িগুলো সাইজটা দেখো এইটুকু, তাহলে আমার হাতটা দেখো তো কত ছোট, তো আমার হাতটাও ছোট, ওই জন্য হয়ে যায়। আর এই যে দুটো চুড়ি আছে, এগুলোর মাঝে মধ্যে পরি। এগুলো হচ্ছে মেয়ের, ও নিজে পছন্দ করে কিনে নিয়েছিল, এই রিং গুলো। আর এগুলো ছোট ছোট, এগুলো এগুলো ভালো লাগে, কিন্তু আমি না বড় জিনিস পড়তে পারি না, কারণ আমি কোনোদিন বড় বড় জিনিস পরি না, তো পড়লে নিজেকেই চিনতে পারি না যেন কেমন লাগছে। আর এই ছোট জিনিসটা হার চিহ্ন যে কানেরটা আছে, এটা কিন্তু খুব ভালো, তো আমি ওটা মাঝে মাঝে পরি। আর এইটা কানের দুলটা মেয়ে এবারে এই বছর পুজোর সময় নিয়েছিল। আর এই একটা বড় কানের, এই দুটো পুজোর সময় ও নিয়েছিল, ঠিক আছে। আর অনেকগুলো এবারে কানে নিয়েছে। এইদিকে একটা দেখো সাদা ওই পাতার মতো যেটা হয় স্টোনের, সেটাও নিয়েছে। এইটা নিয়েছে, এইটা একটা সেই কি বলে শিফনের একটা সেই কুর্তি গুলো হয় না, নিয়েছিল, সেই ব্লু কালারের ম্যাচিং করে এটা নিয়েছে ও। আর এই যে একটা নিয়েছিল দেখো, কানের এটা ডিজাইনটা খুব ভালো, বেশ লম্বা ঝুল আছে। আর এগুলো হচ্ছে মেয়ের ব্রেসলেট, তো নজর কাঠি দেওয়া আছে ব্রেসলেট গুলোতে, হ্যাঁ। আর একটা এই যে ব্রেসলেট আছে। তো মেয়ের বেশি জিনিস আছে, মেয়েরই কসমেটিক জিনিস বেশি। এই যে একটা ব্রেসলেট। আর এইদিকে দেখো এই মেয়ে এই যে এগুলো নিয়েছে, এই ব্রেসলেট গুলো এখন খুবই চল, বড়রাও দেখি পরে থাকে হাতে এক দুটো করে। তো নজর কাঠি দেয়া আছে আবার, দেখতে পাচ্ছ ওগুলো সব নজর কাঠি। কালার গুলো কিন্তু মিষ্টি কালার, আমার খুব ভালো লাগছে কালার গুলো।
আর এই যে মেয়ে দেখো, এই যে ক্লিপের ভান্ডার, এটা কত ডিজাইনের ক্লিপ, যখন এই শপিং মলে যাই এই ক্লিপ সাদা জিনিস শুধু খুঁজে বেড়াই। তো এইগুলো ক্লিপ আছে, আরো ছিল, সেগুলো কালার রং উঠে গেছে, তো সেই জন্য ওগুলো নেয়। তো এই যে আমার এগুলো কানবালা যাকে বলে, এগুলো নিয়েছিলাম যখন ছিল না সোনা, তখন এইগুলো এই সিটি গোল্ডে দিয়ে কাজ চালিয়েছিলাম, ঠিক আছে। এখন নিয়েছি তো এখন আর এগুলো দরকার হয় না, যখন মাঝে মাঝে পরি। আর এই যে একটা এই কানেরটা আমার খুব ভালো লাগে, এই কানেরটা আমি নিজে ডিজাইন দেখে নিয়েছি। আমি কোনোদিন মানে কানের এইসব পছন্দ টছন্দ করেই আমি নিই না কোনোদিন, যা করে মেয়ে করে, আমারও তো সব নেই। দেখো এই যে কানের একটা এরকম করে, এইখানে করে এরকম করে কানে ঝুলাই না, তো এরকম। তো এটা সেই কানের ডিজাইনটা এরকম নিয়েছিলাম, কিন্তু খুব ভালো ডিজাইনটা। আর এই যে নাকের, এই যে নাকের এরকম নাকে পরে, নাকেরটা এবারে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার, নাকে তো এগুলো থাকে না, খুলে পড়ে যায় বারে। যে কোমর বন্ধনী, রুবি দস্তার কোমর বন্ধনী, দেখতে পাচ্ছ এটা? তো কেমন করে দেখাবো, তিনটে আঙ্গুল করা আছে না, তো এরকম করে রূপ দস্তা। যখন মেয়ে নাচ করতো তখন এগুলো লাগতো, স্কুলে বলো নাচের স্কুলে লাগতো বলে তখন কিনে দিয়েছিলাম। তো খুব সুন্দর, এই কালারটা কিন্তু পুরো রূপে যেমন হয় না, সেই রকমের দেখতে কালারটা। এটা কি বলতো, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব সুন্দর এটা। আর একটা আছে কোমর বন্ধনী, দেখা গেল আর একটা দেখো কোমর বন্ধনী, দেখো বিশাল বড় কোমর বন্ধনী। এটা আমি আমাদের কি বলবো, যখন নাচ করতো ওইখানে একটা মেয়ে বিক্রি করতে আসতো, তার কাছে নিয়েছিলাম এগুলো রূপ দস্তা। আর পুরো কোমরটা ভর্তি হয়ে যাবে, এটা হচ্ছে কোমর বন্ধনী। তো আর এটা হচ্ছে কি বলো, এটা একটা গলার মালা, এটা কিন্তু এগুলো কিন্তু রূপদস্তা। রূপদস্তা না হলে কি এত জল জল করে বলো তো? এমনি অক্সিডাইজার আছে, অক্সিডাইজার গুলো একটু কালচে টাইপের হয়, আর এগুলো বেশ রূপোর মতো হয়। এটা হচ্ছে গলার। আরেকটা আছে দেখাই, আরেকটা যে রূপদস্তা, এই যে একটা রূপদস্তা, এই যে গলায় এরকম থাকবে, এই রূপদস্তা এটা একটা। আর রূপদস্তার আছে এরকম নেই, তো অক্সিডাইজার আছে, সেগুলো দেখিয়ে নি। এদিকে গেলে দেখো, এগুলো আছে অক্সিডাইজার এরকম। তো একটা দুধার আছে, আর একটা ময়ূরের আছে, তো আরো আছে কটা। একটা অক্সিডাইজার, এই যে কৃষ্ণার বাসি আছে। আর এইদিকে দেখছো কানের, এগুলো এগুলো আছে অক্সিডাইজার। আর সেরকম এই যে একটা কানে ছোট্ট করা কানের, এটা এটা কিন্তু খুব সুন্দর, ডিজাইনটা বেশ ভালো, ইউনিক একটা ডিজাইন, ভালো লাগে দেখতে। এই যে একটা অক্সিডাইজার আংটি, আর এই যে একটা অক্সিডাইজার টিকলি। আর অক্সিডাইজার সেরকম কিছু নেই। আর এই যে একটা সেই নাচের সময় মেয়ের এগুলো দরকার হচ্ছিল, সেই সাদা পুঁতি তিনটে করে, মানে এরকম করে লোকে থাকবে। আর তার সাথে এই যে কানের টিকলি সব সেট ছিল। তো আর একটা আছে, এইদিকে দেখো, এইটা আমি নিয়েছিলাম মেয়েকেও একটা, মানে কালারের কিনে দিয়েছিলাম স্টোনের ওকে। আর আমি এটা নিয়েছিলাম প্রথম, এটা কিন্তু 5 বছর হয়ে গেল, আমি এটা এখনো পরি। তো আমি এখন আর পরি না, মেয়েই পরে। তো বেশ সুন্দর এটা লাগে, এছাড়া কত সুন্দর ডিজাইন করা। আর এইগুলো কানের এইভাবে পরে নিই। তো এই যে দেখো, এগুলো যে সব এগুলো ঝিনুকের। তো আমরা যখন দীঘা বেড়াতে গেছিলাম, তো দীঘা থেকে নিয়ে এসেছিলাম, তো একটা দীঘা চিহ্ন দরকার, তো এই জন্য এই ঝিনুক দিয়ে মালাগুলো নিয়েছিলাম। আর এই যে দুটার মালা, দুটো কানের সেট ছিল, খুব সুন্দর, মানে দেখতে খুব ভালো লাগে। পরলে যতটা না ভালো লাগে, কিন্তু দেখতে সুন্দর লাগলে তখন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো তখন সবাইকে টাটা বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে আবার একটা সুন্দর ব্লগে। সবাইকে বাই, গুড নাইট।